অনেক আলেম ওলামা নারীদের শাড়ি পরতে নিষেধ করে থাকেন, তাহলে এটা কি জায়েজ নয়? তারা কি পরবে? মূলত আরব রাষ্ট্রের কোনো পোশাক শাড়ি নয়। শাড়ি পরলে অনেক সময় আমাদের সতর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে মহিলারা যদি জোরে হাঁটেন বা তারা যদি কোনো সিঁড়িতে ওঠেন বা তারা কোনো গাড়িতে ওঠেন, তখন তাদের হাঁটুর উপরে বা এরকম অনেক জায়গায় কাপড় উঠে যায়, যেগুলো তাদের সতরের সমস্যা হয়। কিন্তু তারা যদি পায়জামা পরেন বা এই জাতীয় কোনো পোশাক পরেন, তাহলে তাদের সতর আগলা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এজন্য অনেক আলেম ওলামা বলে থাকেন যে পায়জামা পরার জন্য। এটা সুন্নতি, এটি একটি পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পায়জামা পরো। ইহুদিরা পায়জামা পরে না, তোমরা পায়জামা পরে তাদের বিরোধিতা করো। তিনি নিজেও পায়জামা খরিদ করেছিলেন পরার জন্য, তবে তিনি পরার আগেই ইন্তেকাল করেছেন। যেহেতু তিনি অনুমতি দিয়েছেন, তিনি সাহাবায়ে কেরামগণকেও পড়তে বলেছেন, তারাও পড়েছেন, সেহেতু নারী পুরুষ সবাই পায়জামা পরা যায়। আমরা পায়জামা পরায় অভ্যস্ত হব। পায়জামা পরলে আমাদের সতর কাপড় লুঙ্গির চাইতে আরও বেশি ভালো থাকবে পুরুষের জন্য, মহিলাদের জন্য। অতএব মহিলারা পায়জামা পরবে, পুরুষরাও পায়জামা পরার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাল হাদিস সম্পর্কে এমন একটি বইয়ের নাম বলুন যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। মূলত আরবি ভাষায় অনেক বই রয়েছে, আল মাওদুআত সহ অনেকগুলো গ্রন্থ রয়েছে যেগুলো থেকে আমরা জাল হাদিস সম্পর্কে জানতে পারি। বাংলা ভাষায় আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর হাদিসের নামে জালিয়াতি একটি বই রয়েছে। এছাড়া জাল হাদিসের আরও কিছু বই রয়েছে, সেগুলো আপনি কালেকশনে রাখতে পারেন। তবে সাধারণ মানুষের জন্য জাল হাদিসের বই পড়া গুরুত্বপূর্ণ বিষয় নয়, কেননা তারা যেখানে সহিহ হাদিস সম্পর্কেই ধারণা রাখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২০০৫টি হাদিসও মুখস্থ জানেন না, তারা জাল হাদিস পড়ে কী জ্ঞান অর্জন করবেন? মূলত যেই হাদিসগুলো শুনলে আমরা পুলকিত হই, যে হাদিসগুলো খুব আশ্চর্য লাগে, এমন হাদিসই আপনি বুঝে নেবেন যে জাল হাদিস। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতেই ক্ষমা করে দিয়েছিলেন, অথচ জাল হাদিসে রয়েছে যে তিনি দুনিয়াতে এসে ২৫০ বছর ৩০০ বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। হঠাৎ করে তার মনে পড়ল যে জান্নাতে তিনি আল্লাহর নামের পাশে একটি নাম দেখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা তার মনে পড়ার পর তিনি বললেন যে তার ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বললেন যে আপনি ভালোই বলেছেন, মুহাম্মদের ওসিলা নিয়ে যখন আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। মর্মে হাদিসটি জাল। অতএব এই জাতীয় জাল হাদিস থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। জাল হাদিসের বইগুলো পড়ার আগে অবশ্যই সহিহ হাদিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং সহিহ হাদিস পড়তে হবে। রিয়াদুস সালিহিন, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এগুলো পড়া যেতে পারে। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।